তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর সামনে কি এমন কি তোমরা জানো, আগের ভিডিও যারা দেখেছো তারা জানো আমরা এখন করছি অযোধ্যা রাইড। তো তোমাদেরকে সকলকে ওয়েলকাম জানাই আমার পার্ট 2-তে। ওকে, তো এখন আমরা আছি প্রপার অযোধ্যাতেই। তো যেমনটা কি বলছিলাম, যারা পার্ট 1 দেখোনি তারা ভিডিওর নিচে দেখবে, ডেসক্রিপশানে লিঙ্ক আছে পার্ট 1-এর। তো ওখান থেকে তোমরা পার্ট 1টা দেখে আসবে, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলো এখন আমরা যাব ওপরের দিকে। ফার্স্ট আমরা যাব আপার ড্যামে। ওকে, আপার ড্যামে অনেক ভালো জিনিস আছে, যেমন কি তোমার অনেক একটা পাহাড় আছে, ড্যাম আছে। তো চেজার ফ্যামিলি জুড়ে থাকো ভিডিওটার সঙ্গে এবং এন্ড অবধি দেখো, অনেক কিছু আছে ভিডিওর মধ্যে। প্রথমেই সব বলে দিলে ইন্টারেস্টিংটাই শেষ হয়ে যাবে, ইন্টারেস্টিং একটা যে ব্যাপার থাকবে সেটা শেষ হয়ে যাবে। ওকে, তো ভিডিও দেখতে থাকো, আমি বলতে আসি। আর তোমরা সবাই জানো কি এই সময়ে আমার মাইকটা প্রবলেম করেছিল, যার জন্য আমি ভয়েস ওভার পরে দিচ্ছি। তো চলো এখন যাওয়া যাক সামনের দিকে। এখন আমরা উঠছি ওপরের দিকে, আর সামনের ভিউটা দেখো ভাই রে ভাই, একটা অসাম দৃশ্য। আর বন্ধু, তোমরা যারা অযোধ্যা রাইড করবে ভাবছো তারা চলে যাও নিঃসন্দেহে, খুবই ভালো জায়গা। তো ওকে, এরকমই যেমনটা কি দেখতেই পাচ্ছ, একদিকে রোড, একদিকে খাই, আর একদিকে ভাই পাহাড় উঠে যাচ্ছে। এর মধ্যে বাইক চালানোর ফিলিং অনেক আলাদা। আর আমি যখন গেছিলাম তখন ছিল ডিসেম্বর, না জানুয়ারি 6 তারিখে আমরা গেছিলাম অযোধ্যা। আর যারা যারা ভাবছো রোড কেমন হবে না হবে, রোড খুবই ভালো ভাই, রোড অসাম রোড আছে। ওকে, জয়পুর ফরেস্টে ওখানটা একটু স্পিড ব্রেকার পাবে, বাট কই না। তো তোমরা আসতে পারো আরামসে। আর এই যে সামনের ভিউটা দেখো, আর এদিকে দেখো, সামনেটা দেখো, একদম ভিউ আলাদা লেভেলের, খুবই সুন্দর ভিউ। এক কথায় এই তুমি যদি অযোধ্যায় আসো তো এই ভিউ তোমার মন মুগ্ধ করবে। ওকে, তো দেখতে পাচ্ছ ডাউনফল আছে, অনেক ডাউনফলেও ভাই মজা আছে। তো চলো যাওয়া যাক সামনের দিকে, আর দেখা যাক সামনের দিকে কি কি আছে। ওকে, এই যে ডাউনফল। এবারে আমরা উঠছি মেন আপার ড্যামের দিকে। ঠিক আছে, ওখানে যেতে গেলেও তোমাকে অনেকটা হাইটে উঠতে হবে। হাইটটা আমি পারফেক্ট বলতে পারছি না, বাট অনেকটা হাইটে উঠতে হবে তোমাকে, অনেকটা ওপরে আছে। আর এদিকে রোড, পাহাড়ের রোড, এক কথায় অবিশ্বাস্য হেভি রোড, কোনো প্রবলেম হবে না তোমার। বাট যখন আসবে বাইকে যদি কোনো প্রবলেম থাকে সেটাকে ঠিক করিয়ে আসবে, বাইক পুরো নিট অ্যান্ড ক্লিন রাখবে। ওকে, তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক। আর এখানের মধ্যেই পড়ে গেছিলো আমাদের একটা ছোট গ্রাম বলতে পারো, এখানের ভিউ অসাম। আর এই যে আমরা ঢুকে গেছি আপার ড্যামে। ওকে, এই যে ড্যাম তোমরা দেখতে পাচ্ছ এদিকে, আর সামনে পাহাড় দেখতে পাচ্ছ, এটাই এই পাহাড়ের টপ। ওকে, তো আমরা এখন এসে গেছি পুরো টপে। আর এখানে পেয়ে গেছিলাম কিছু পাবলিক রিয়াকশান, দেখতে থাকো। ভেতরে যাবে না, আসার সময় তুলবো। চলো চলো চলো। তো চলো যাওয়া যাক সামনের দিকে। এবং পাবলিক রিয়াকশান এখানে অনেক পাওয়া গেছিলো। এখানে আমরা রিল শ্যুট করার টাইম পাইনি অতটা, বাট কেন কি অনেকটা ঘোরার জায়গা ছিল অনেক, তার জন্য আমরা এটা কভার আপ করতে পারিনি রিলস করে। আর এখানের ভিউ ভাই, আমি বারবার বলছি ভিউ, কেন কি আমার গেছি জানুয়ারিতে আর এখন চলছে মে, এখনও আমার মধ্যে সেম এক্সাইটমেন্ট আছে ওই জায়গাটার জন্য। ওকে, তো যার জন্য আমি ভিউটা অনেকবার বলছি। হেভি ভাই, হেভি, এক কথায় কি বলবো ভাই। আমার যদি কখনো সুযোগ হয় অযোধ্যা রাইড আমরা আবার করব, আর তখন অনেকটা টাইম নিয়ে করব। ওকে, যারা যারা জয়েন হতে চাও জয়েন হতে পারো পরে। তো অযোধ্যা আমরা যাব আবার। তো এই যে ঢুকে গেছি আমরা আপার ড্যাম, এই যে বাঁদিকে দেখো ড্যাম। ওকে, অনেকটা বড় ড্যাম। আর এদিকে নিচে অনেক পাহাড়ি গাছ আছে, যেমন কি দেখতে পাচ্ছ তোমরা। হালকা হালকা আরও ভালো করে দেখাবো, বাইকটাকে প্রথমে পার্ক করতে দাও। আর এর মধ্যে এখানে তোমরা পেয়ে যাবে অনেক কিছু খাবারের দোকান, আরও গিফটের দোকান পেয়ে যাবে, মানে হাতে বানানো গিফট, বুঝতে পারছো? যেমন কি কোনো কানের হতে পারে, কোনো হার হতে পারে, যেটা তোমাদের পছন্দ তোমরা নিয়ে যেতে পারো তোমাদের প্রিয় মানুষের জন্যে। আর আমি একটা নিয়ে এসেছিলাম আমার প্রিয় মানুষের জন্যে। দেখতে দেখতে হয় গাড়ি ঠুকে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি ভিউ অনেক ম্যাটার করে, তোমার মন ফ্রেশ করে, মেন ব্যাপার অনেক মন ফ্রেশ করে। এই যে একটু ছোটোখাটো ট্রিপ করলে তোমার মন অনেক ভালো শান্ত হয়। চলো আমরা এখন বাইক পার্ক করি। বাইক পার্ক করে এবার এদিকে আর এদিকে, মানে ডান দিকে আর বাঁ দিকে কী আছে সেটা তোমাদের দেখাই। ওকে, চলো প্রথমে আমরা গাড়িটা পার্ক করি।
দেখো কিছু বলার নেই, কিছু বলার নেই। नहीं 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 ऑन, हाँ अभी ऑफ कर दे, ऑफ कर दे। हाँ ओके রয়েছে গাছ অনেক উপরে। আর তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যেমন কি দেখতে পাচ্ছ এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি, আমরা খাবার খেয়েছি। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি একটু পাবলিক রিয়াকশান নিতে, আর বাইকটাকে একটু হালকা স্পিডে, কারণ কি তখন ভাই জোশ আলাদা চলে এসেছিলো মনের মধ্যে। সারা বাইক চালানোর পরে মনে হচ্ছে কি এই তো বেরিয়েছি বাড়ি। তো চলো এবারে দেখা যাক সামনে দিয়ে কী আছে। তো আমরা যেমন কি দেখতে পাচ্ছ আপার ড্যাম থেকে এক্সিট করছি এই মুহূর্তে। অ্যান্ড আবার বলছি ভিউ দেখো, ভিউ যেখানেই যাচ্ছি না ভাই চোখ সরানো যাচ্ছে না বলে দেখি, আলাদাই রোড প্রেজেন্স। আর আমরা যেহেতু 3টে বাইকে 6 জন গেছিলাম, তো মজা আরও হয়েছিল। আর এখন যেমন কি দেখতে পাচ্ছ আমরা অফরোড নেমে গেছি। ওকে, অফরোডিং করার চেষ্টা করছিলাম, বাট এদিকে রোড সেরকম ছিল না। করছি ভাই অফরোড এখন। রোড একদম পারফেক্ট অফরোড রোডই। ওকে, তো রোড চলো দেখা যাক সামনের দিকে কী আছে। ভাই ভাই ভাই, আর এখান থেকে যাবো আমরা নিচে। অভিষেক যেমন কি আমাদের আগে আগে চলে যাচ্ছিলো, ওরা একটা জোশ আলাদা ছিল। তো আগে আগে চলে গিয়ে দেখা গেল সামনে আর জায়গা নেই। যেটা তোমরা সামনে ওদিকে দেখতে পাচ্ছ, ওদিকে পুরো পিকনিক করছে, আর লোকেদের আমরা ডিস্টার্ব করতে চাই না কাউকে। আমাদের জন্য কারো ডিস্টার্ব ছিল এটা আমরা কখনোই চাইব না। যাওয়ার মতো কোনো রাস্তা নেই, যেটুকু ছিল ওইটুকু দেখি। সীতাকে আজকে জঙ্গলে ঢুকেছিলাম, বাট কিছু হলো না, দুঃখিত। আমরা এবারে যাবো আর একটা কিছু আছে, জানি না, রাজা জানে, সেখানে যাবো এবারে। তো গাইজ আমরা এখন চলে এসেছি লোয়ার ড্যাম। তো আমরা বাইক তুলবো ওপরে। ওকে, সব থেকে ওপরে যেখানে কোনো বাইক থাকবে না সেখানে আমাদের বাইক তুলবে। চলো আরেকটু হয়ে যাক অফরোডিং। এখানে অভিষেকের অয়েল পাম্প না, সাইলেন্সারের পাইপ কেটে যাওয়ার ইয়ে হয়েছিল, অনেক ঠেকে গেছিলো জোরে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম, তো তাই জন্য তো কই না, তোকে পরে ঠিক করানো হয়েছে। চলো এখন ওপরের দিকে উঠে যাক। কোনো ল্যাগ ফিল নেই, ল্যাগ ফিল লেভেল 0। Lovely brother, this is feeling amazing. ওখানে কিন্তু গেলে দেখো হয় না, লাভলি। ওই রাস্তাটা ওইখান থেকে উঠে গিয়ে পুরো মাথায় চলে যেতে পারছে মানুষ। এখানে কারোর গাড়ি নেই, শুধু আমাদের। ওকে, আলাদাই লেভেলের অফরোডিং হলো। চিতা চিতা। তো ভিউ তোমাদের সামনে, তোমরা দেখতেই পাচ্ছ ভিউ কেমন আছে। আর এখানে আমার যে 3টে বাইক ছাড়া কোনো বাইক নেই। ওকে, কোনো বাইক এত ওপরে ওঠেনি এখনও। আমরা যখন গেছিলাম তখন হয়তো আমাদের আগে অন্য কেউ উঠেছিল, হতেই পারে। আর এখানে আমরা বার্ন আউট মেরেছিলাম, যেটার ভিডিও তোমরা দেখেছো, সেটারও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে।
তো এখন আমরা করে দিয়েছি বাইক বন্ধ, আর এখন আমাদের বাইক যাচ্ছে নিউট্রালে আছে, আর বাইক বন্ধ অবস্থায় যাচ্ছে, কেন কি অনেকটা ডাউনফল ছিল, যার জন্য দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো দেখেই নিলে, আর চলো এখন আমরা যাচ্ছি একটা ন্যাচারাল ঝর্ণা, একটু ঠিকই শুনেছো, চলো দেখো। এই হচ্ছে আমাদের ন্যাচারাল ঝর্ণা, যেখানের বিউটি একটা আলাদাই লেভেলের। কত ভিড় দেখতে পাচ্ছ তোমরা, নিচে আরও আছে, এটা আমরা অনেকটা টপে এসেছি বাইক নিয়ে না, হেঁটে হেঁটে। ওকে, তো ভিউ দেখো, আর সামনেই দেখো কি দেখা যাচ্ছে, ওটা কি কমেন্ট করে বলো যদি তোমরা জানো, তো কমেন্ট করে বলো ওটা কি, যেটা তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা। আমিও বলে দিই, ওটা রামধনু। তো রামধনু দেখা যাচ্ছে এখানে, ভালো করে দেখতে হবে, আবার দেখাবো আমি। তো রামধনুটাকে ভালো করে দেখা হবে। এই যে রামধনু দেখো, ঝর্ণার বুকে একটা আলাদাই লাগছিল, রেনবো ভাই রে ভাই, আলাদাই লেভেলের, এখানের বিউটি আলাদাই। মন তো করেছিল ভাই এখানেই স্নান করে নিই, আর অনেক ঠান্ডা ছিল যখন আমরা গেছিলাম, তাই আর ভাই স্নান করার সাহস আমাদের হয়নি, কেন কি অনেকটা রাইড বাকি ছিল, যদি শরীর খারাপ হয়ে যায় তো অনেক প্রবলেম হতো। ঠিক আছে, এখানকার বিউটিটা একটু তোমরা উপভোগ করো, দেখা হচ্ছে একটু করে। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, আর আগে বাড়ালাম না, এখানেই আমাদের কমপ্লিট রাইড।